আচ্ছা সুমা, এদেশের ভালো কারা, আমরা আর মামুরা, এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে, দুনিয়াতে তিনটা মানুষ ভালো, বাদ বাকি সব খারাপ। বলো কি, তাই নাকি? তা সেই তিনজন ব্যক্তি কে কে? সবাই জানে আর তুমি জানো না? শ্বশুর শাশুড়ি আর ননদ। অরুণ দা, আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে। এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? অরুণ ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন। এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাশ্মীর যাওয়ার কথা ছিল, যাবা না? অবশ্যই যাবো, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি, ওখানে আমরা 7 দিন থাকবো। সত্যি? তুমি আমার লক্ষ্মী জামাই, তা আমরা কবে যাচ্ছি? তোমার ভাই 50,000 টাকা ধার নিছে না, ওই টাকাটা নিয়ে আসো, তারপরেই রওনা দিব। কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই, তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? আজকে অফিসে যাওয়ার সময় টুম্পা ভাবির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। কে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই, তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? আজকে অফিসে যাওয়ার সময় টুম্পা ভাবির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। কে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও আর বাচ্চা রেখে যাও। তুমি কে আমার সন্তান আলাদা করার? আমার সন্তান আমার সাথেই যাবে। তাহলে তুমি কে আমার মায়ের সন্তান আলাদা করার? মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম। তুমি না বলছিলা মদ খাবা না? কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই টুম্পা, আমার অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। এই শোনো, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা কুত্তার বাচ্চা নিয়ে আসবা। প্রতিদিন এক একটা করে ডিমান্ড, এখন কুত্তার বাচ্চা দিয়ে কি হবে? তুমি অফিসে চলে গেলেও তোমাকে যেন মিস না করি, তার জন্য। बाय बाय टाटा गुड। আচ্ছা অরুণ ভাই, আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন করেছেন ভাবি। আগের কালের ভালোবাসা সিগারেটের মতো, একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায়। সত্যি অরুণ ভাই, দারুণ উপমা দিছেন। তা একালের ভালোবাসা কিরকম হয়? একালের ভালোবাসা বিড়ির মতো, একটু পর পর টান না দিলে নিভে যায়।